কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো, কিছু করতে পেরেছেন বিচারপতি অভিজিৎকে প্রশ্ন দিলীপের। এদিকে ডিভিশন বেঞ্চে খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, নিয়োগ মামলার তদন্তে সংশ্লিষ্ট পর্ষদ। অন্যদিকে আমাকে মা ডাকতো এখনো গায়ে কাটা দিচ্ছে রশিদ খানের মৃত্যুতে আবেগপ্রবণ মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বিজেপি আরএসএস এর অনুষ্ঠান, রাম মন্দিরের উদ্বোধনে থাকবে না কংগ্রেস। অপরদিকে বিজেপিতে যোগ দুবারের তৃণমূল বিধায়কের, অভিষেকের মাথায় হাত। এদিকে কালো টাকা সাদা। অপরদিকে নেতৃত্বের দ্বন্দ্ব রেয়াত নয়, আজ কালীঘাটে দলীয় বৈঠকে মমতা, চমকে ঠাসা নামের তালিকা। দর্শক বন্ধুরা, এবারে শুনেন বিস্তারিত খবর। কিছু করতে পেরেছেন বিচারপতি অভিজিৎকে প্রশ্ন দিলীপের। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন নেতা, তার এত সম্পত্তি আসে কোথা থেকে? সোমবার প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার এই মন্তব্য খেয়েই মুখ খুললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এহেন বক্তব্যকে আলাদা কোনো গুরুত্ব দিতে নারাজ তিনি বলেন, এর আগে বিচারপতি এমন মন্তব্য করেছেন, এত সম্পত্তি কোথা থেকে আসে, উৎসটা কি? কিন্তু কি করতে পেরেছেন? কিছু করে দেখাতে হবে তো। অন্যদিকে ডিভিশন বেঞ্চে খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, নিয়োগ মামলার তদন্তে সংশ্লিষ্ট পর্ষদ। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় এবার বড় স্বস্তি পেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। এদিন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে, প্রাথমিক নিয়োগ প্যানেল প্রকাশের যে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন তা খারিজ করা হলো। তবে এই মামলার বাকি অংশের শুনানি করতে পারবে সিঙ্গল বেঞ্চ। উল্লেখ্য, 2014 সালে প্রাথমিক টেক পরীক্ষার ভিত্তিতে 2016 সালে প্রাথমিককে নিয়োগ হয়। সেই নিয়োগ নিয়েই বেনিয়মের অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, অবিলম্বে ওই বছরের নিয়োগের প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদকে পেশ করতে হবে আদালতে। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আজ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দিল। গত 3 জানুয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায় প্যানেল প্রকাশের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল পর্ষদকে। মোট 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেলে 10 দিনের মধ্যে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো আগামী 15 জানুয়ারি পর্যন্ত সময় ছিল পর্ষদের কাছে। কিন্তু আজ ডিভিশন বেঞ্চ মামলা উঠলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিচারপতি সৌমেন সেন প্রশ্ন করেন, আদালত যদি কোনো নথি দেখতে চায় তাহলে অসুবিধা কোথায়? তিনি বলেন, সব নথি আপনাদের কাছে থাকার কথা, আপনারাই সব নথির মালিক। আদালত যে কোনো সময় যে কোনো নথি দেখতে চাইতেই পারে। তিনি আরও জানতে চান, আদালত যদি প্যানেল দেখতে চায় সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রভাবিত করা হবে কিভাবে? কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে কিনা সেটাও জানতে চান বিচারপতি। অন্যদিকে আমাকে মা ডাকতো এখনো গায়ে কাটা দিচ্ছে রশিদ খানের মৃত্যুতে আবেগপ্রবণ মমতা বন্দ্যোপাধ্যায়। বছরের শুরুতে এক অমূল্য রতনকে হারিয়েছি আমরা। মঙ্গলবার সেই মহান প্রতিভায় চলে গেলেন অমৃতলোকে। 10 জানুয়ারি দুপুর 3:45 নাগাদ থেমে যায় জীবনের ঘড়ি। গত বছর 22 নভেম্বর থেকে প্রস্টেট ক্যান্সার নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন রাগ সঙ্গীতের অন্যতম কিংবদন্তি রশিদ খান। দীর্ঘ 1.5 মাসেরও বেশি সময় ধরে চলেছিল চিকিৎসা। এরপর গত মঙ্গলবার রাত থেকেই অবস্থান অবনতি হতে থাকে। ভারপ্রাপ্ত ডাক্তাররা তড়িঘড়ি বেলট্রিশনে ভর্তি করে থাকে, যদিও শেষ রক্ষা আর হয়নি। মঙ্গলবার বেলা বাড়ার সাথে সাথেই অবস্থান অবনতি হতে থাকে। অবশ্যই বেলা 3:45 নাগাদ নিভে যায় রশিদ খানের জীবন প্রদীপ। ঘটনা জানার সাথে সাথেই হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে বিজেপি আরএসএস এর অনুষ্ঠান, রাম মন্দিরের উদ্বোধন থাকবে না কংগ্রেস। আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, কিন্তু সেই অনুষ্ঠানে থাকবে না কংগ্রেস, কারণ সেটা বিজেপি আরএসএস এর অনুষ্ঠান। এমনটাই মনে করেছেন কংগ্রেস নেতৃত্ব। এ ব্যাপারে দলের তরফে বিবৃতি বলা হয়েছে, বিজেপি এবং আরএসএস এর নেতাদের দ্বারা অসম্পূর্ণ মন্দিরের উদ্বোধন স্পষ্টতই নির্বাচনী লাভের জন্য এগিয়ে আনা হয়েছে। শুধু সরকার পক্ষই নয়, বেশ কয়েকজন বিরোধী রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যক্তিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, যাদের মধ্যে রয়েছেন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, ক্রীড়াবিদ ও সেলিব্রিটিরা। রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া এইসব বিশিষ্টদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বিরোধী শিবির থেকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও। কংগ্রেসের বক্তব্য, বিজেপি আরএসএস ভোটের জন্য রাম মন্দির উদ্বোধনের সময় এগিয়ে এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রাম ভক্তদের আবেগের মূল্য দেয়নি আরএসএস এবং বিজেপি। সেই কারণে কংগ্রেস তার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাবে না।
কংগ্রেস তার বিবৃতিতে জানিয়েছে, গত মাসে কংগ্রেসের রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী ও লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী 22 জানুয়ারির রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণপত্র পেয়েছেন। লক্ষ লক্ষ দেশবাসী ভগবান রামকে শ্রদ্ধা করেন, কিন্তু ধর্ম সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অযোধ্যার রাম মন্দির নিয়ে আরএসএস বিজেপি দীর্ঘদিনের ধরেই রাজনীতি করে যাচ্ছে। শুধুমাত্র নির্বাচন লাভের জন্য আরএসএস বিজেপি রাম মন্দির উদ্বোধনের সময় এগিয়ে এনেছে। এ ব্যাপারে আরএস এবং বিজেপি সুপ্রিম কোর্টে 2019 সালের নির্দেশ এবং লক্ষ লক্ষ রাম ভক্তদের আবেগকে উপেক্ষা করে গিয়েছে। সেই কারণে মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী ও অধীর রঞ্জন চৌধুরী রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাবে না। কংগ্রেসের এই বিবৃতির আগে মঙ্গলবার একই সুর শোনা গিয়েছিল ইন্ডিয়া অন্যতম প্রধান মুখ তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার জয়নগরে এক প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দিরের প্রসঙ্গটা টানেন। তিনি বলেন, কাল আমায় জিজ্ঞাসা করেছিল রাম মন্দির নিয়ে আপনার বক্তব্য কী। আমি বলেছি, ধর্ম যার যার, উৎসব সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যা একতার কথা বলে। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর এখানেই।